উড়ান প্রকল্পের গাইডলাইন অনুযায়ী সার্ভড এবং আনসার্ভডের কোনোটিতে পড়ে না আগরতলা এবং কলকাতা বিমানবন্দর। তাই এই প্রকল্পের সুবিধা পাচ্ছে না রাজ্য। মহাকরণে সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেই। তা সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে বর্ধিত বিমান ভাড়ার বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে নেওয়া হয়েছিল। মন্ত্রী জানান, বেশ কিছুদিন আগে যদি টিকিট কাটা হয় তা হবে 60% আসনের ভাড়া বেসিক মূল্যের নিচে থাকে। শেষ মুহূর্তে টিকিট ক্রয় করলেই গ্রাহকদের অধিক মূল্য দিতে হচ্ছে। তিনি জানান, আগামী 16 ডিসেম্বর 220 আসনের আরও একটি বিমান পরিষেবা পাবেন রাজ্যবাসী। যেটা দেখুন, সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়। যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া। কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরে আমরা অনেকবার চিঠি লেখালেখি করেছি, কিন্তু প্রতিবারই আমাদেরকে বলা হয়েছে ফেয়ার বাকেট থাকে। আগরতলা কলকাতার যে ভাড়া, দ্যাট ইজ ভেরি মাচ উইদিন কন্ট্রোল। প্রতিটা বিমানে 60% যে সিট সেটা বেসিক রেটের উপর থাকে। বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা বেসিক রেট হচ্ছে বিলো 4000। যতই আপনার ধরুন, আপনি আগামীকালকে কলকাতা যাবেন, আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকালকে সকালবেলা টিকিট কাটলেন বা ডেট অফ জার্নি যেদিন সেদিন টিকিট কাটলেন, তখন আপনার ভাড়াটা অটোমেটিক্যালি বেড়ে যায়। এমন প্রতিটা বিমানে অ্যাভারেজ আমরা দেখেছি হিসাব করে, প্রতিটা বিমানে 8 থেকে 10টা সিট একটু হাই প্রাইসে সেখানে যায়। যে উড়ানের ফ্যাসিলিটি যে পাবে, ওই এয়ারপোর্ট আইদার আনসার্ভড হবে বা আন্ডার সার্ভড হবে। তো আগরতলা বা কলকাতার মধ্যে কোনো এয়ারপোর্টে তো আন্ডার সার্ভড নয় বা আনসার্ভড নয়।